হ্যালো এভরিওয়ান, মধুরিমার লাইফস্টাইল অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি নিত্যদিনের পুজো কিভাবে দিই আমার রাধা মাধবকে। তো এখানে আমি প্রথমেই আমার ঠাকুরকে স্নান করিয়ে নিচ্ছি। স্নানের জন্য আগে থেকে রেডি করে নিয়েছি। এখানে স্নান করে মুছে আমি এখানে আমার ঠাকুরকে পোশাক পরিয়ে ভালো করে সাজিয়ে নিয়েছি। এবার অনেকেই বলে আমাকে যে রাধা কৃষ্ণের পুজো করলে নাকি আমিষ খেতে হয় না, কিন্তু আমার মনে হয় যে পুজো পার্বণ কোন ঠাকুরকে আমি পুজো করব সেটা সম্পূর্ণ মনের ব্যাপার। এই দেখো, এখানে আমি সব ঠাকুরগুলোকে মুছে নিচ্ছি, শিবলিঙ্গে একটু জল দিয়ে দিচ্ছি। তো আমিষ খাওয়া নিরামিষ খেয়ে পুজো দেওয়া, এটা আমি ঠিক আমার মনে হয় যে যখন আমার আত্মা চাইবে যে না এখন আমি আর আমিষ খাবো না, তখনই সেটা। এখন আমার বয়স অনেকটাই কম, কিন্তু তবুও আমার মন চেয়েছে পুজো করতে, তাহলে সেখানে যদি আমি আমিষ না ছাড়তে পারি সেখানে আমি পুজো করতে পারবো না এরকম কোনো কথা নেই। তো অনেকে আমাকে এটা বলে যে তোমার বাড়িতে রাধাকৃষ্ণ আছে, তুমি কেন আমিষ খাও? কিন্তু আমার মনে হয় যে পুজোটা মন থেকে হয়, আর ঠাকুরও মন থেকেই চেয়েছেন বলেই আমি ঠাকুরের পুজো করি। তো সেখানে আমিষ খাওয়া নিরামিষ খাওয়াটা কোনো ব্যাপার নয়। এখানে দেখো আমি সব ঠাকুরকে ফুল সাজিয়ে দিয়ে প্রসাদ দিয়ে একটু আরতি দেখিয়ে নিলাম। এখানে আমার পুজোও হয়ে গিয়েছে। এবার আমি দেখিয়ে দিচ্ছি আমার ঠাকুর ঘরটা আমি কিভাবে আমার ঠাকুরদেরকে সাজিয়ে রাখি। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও।